হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি হিন্দি মুভি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মালিক। মুভিটি পরিচালনা করেছেন পুলকিত এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। মুভিটি 2025 সালে মুক্তি পেতে চলেছে। ভারতের এক ছোট্ট শহর যার নাম কানপুর, যেখানে জন্ম নেয় এক দরিদ্র কিন্তু চতুর ও সাহসী ছেলে আসিফ। বাবার মৃত্যু আর মায়ের অসুস্থতা তাকে ছোটবেলা থেকে দায়িত্বশীল করে তোলে। পরিবারের পেট চালাতে আসিফ ছোটখাটো কাজ করত, কখনো চায়ের দোকানে, কখনো সাইকেল সারাইয়ের গ্যারেজে। কিন্তু এই শহর শুধু আসিফের মতো গরিবদের ঠকায় না, সুযোগও দেয় শুধু সাহসীদের, আর আসিফ ছিল সেই দলে। একদিন এলাকার প্রভাবশালী নেতা সাজ্জাদ ভাই এর লোকেরা এক দোকানদারকে মারধর করছিল। আসিফ প্রতিবাদ করলো। সাহস দেখে সাজ্জাদ ভাই তাকে ডেকে পাঠালো। প্রথমে ভয় পেলেও দেখা যায় সাজ্জাদ ভাই ইমপ্রেসড। তিনি আসিফকে বলেন, তুই লড়তে জানিস, এই শহর লড়াকুড়ায় বেঁচে থাকে। এভাবে আসিফ প্রথমে সাজ্জাদদের লেজুর হয়ে ওঠে, সময়ের সঙ্গে সঙ্গে তার বিশ্বস্ত সঙ্গী, তারপর ডান হাত। কিন্তু ক্ষমতা কারো সঙ্গে বেশি দিন ভাগাভাগি করা যায় না। সাজ্জাদ ভাই একসময় বুঝতে পারেন আসিফ এখন তার প্রতিপক্ষ হয়ে উঠেছে। তিনি এক ষড়যন্ত্রে আসিফকে পুলিশের হাতে তুলে দিতে চান, কিন্তু আসিফ আগেই সন্দেহ করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এই বিশ্বাসঘাতকতা তাকে বদলে দেয়। সে চিৎকার করে বলে, তুই মালিক না, এখন থেকে মালিক আমি। এখান থেকে শুরু হয় আসিফ মালিক হয়ে ওঠার গল্প। আসিফ নিজেই একটা দল তৈরি করে, ভিন্ন গ্যাং, ভিন্ন নিয়ম, কোড অফ অনার নিয়ে চলে তারা। কাউকে অকারণে হত্যা করে না, গরিবকে ঠকায় না এবং প্রতারকদের শাস্তি দেওয়া, সমস্ত কিছু তারা করে থাকে। ধীরে ধীরে মালিক হয়ে ওঠে সাধারণত মানুষের চোখে ভয়ঙ্কর কিন্তু ন্যায়পরায়ণ এক শক্তি। পুলিশের কিছু কর্মকর্তা পর্যন্ত তার সঙ্গে গোপনে হাত মেলায়। এই সময় সে পরিচিত হয় সানিয়া নামের এক সাংবাদিকের সঙ্গে। সানিয়া প্রথমে মালিককে ভয় পায়, কিন্তু ধীরে ধীরে তার ভেতরে যন্ত্রণা, অসহায়তা এবং ন্যায়ের খোঁজে সে আগ্রাসনের মধ্যকার মানবিক মানুষটিকে দেখে ভালোবেসে ফেলে। তারা একে অন্যের বদল দিতে চায়। মালিক বলে, তুই আমাকে মানুষ বানাতে চাইছিস আর আমি চাই তুই আমার মতো হোস না। মালিকের জীবন প্রবেশ করেন এক বয়স্ক রাজনৈতিক নেতা, যিনি তার মেন্টর হয়ে ওঠেন। তিনি বলেন, শুধু গুলি ছুড়ে নেতা হওয়া যায় না, মানুষের মন জয় কর, তবেই হবে মালিক। এই উপদেশ মালিকের জীবনযাত্রা বদলে দেয়। সে নিজের ক্ষমতা রাজনীতির দিকেও বিস্তার করে, নেতা হয়ে ওঠে, স্কুল খোলে, হাসপাতাল দেয়, গরিবদের জন্য চাল বিতরণ করে। কিন্তু একবার যারা আগুনে পড়ে গেছে তারা জানে শুধু দান করলে আগুন নিভে যায় না। সাজ্জাদ ভাই তখনও জীবিত। মালিকের উত্থান সে মেনে নিতে পারে না। সে সানিয়াকে অপহরণ করে। মালিক জানে এবার যুদ্ধ অনিবার্য। চূড়ান্ত রক্তক্ষয়ী লড়াই শহরের কেন্দ্রস্থলে। মালিকের মানুষ বনাম সাজ্জাদের বাহিনী, পেছনে চলছে পুলিশের নীরব দর্শন। কারণ এই যুদ্ধে কে জিতবে তারাই ভবিষ্যতের অংশীদার হবে। শেষ দৃশ্যে মালিক গুলি খেয়ে পড়ে থাকে, কিন্তু সানিয়াকে বাঁচিয়ে ফেলে। সাজ্জাদ ভাই মরে যায়, কিন্তু মালিক হাসপাতালে বিছানায় পড়ে থাকে, না বাঁচে না মরে। শেষ দৃশ্যে সানিয়া তার সন্তানকে বলে, তোর বাবার নাম আসিফ ছিল, কিন্তু এই শহরে সবাই তাকে চিনত মালিক নামে। মালিক শুধু এক গ্যাংস্টার বা অপরাধ জগতের গল্প না, এটা এক মানুষের ন্যায়ের খোঁজ, বিশ্বাসঘাতকতার প্রতিশোধ এবং ভালোবাসার পুনর্জন্মের কাহিনী। এখানে রাজনীতি, দুর্নীতি, ক্ষমতা, ভালোবাসা এবং নৈতিক দ্বন্দ্ব মিলেমিশে এক বাস্তবতাকে তুলে ধরা হয়, যেখানে একজন মানুষ অপরাধের মধ্যে থেকেও ন্যায়ের প্রতিনিধি হয়ে উঠতে পারে, আবার ক্ষমতার লোভে ধ্বংস হতে পারে। সিনেমাটির ক্লাইম্যাক্স ছিল হৃদয় বিদারিত, কারণ শেষ দৃশ্যে মালিক পড়ে যায় রক্তাক্ত অবস্থায়, কিন্তু সে মরে না। সানিয়া তাকে ধরে কাঁদে, কিন্তু পুলিশ চলে আসে। এইবার তারা তাকে গ্রেপ্তার করে না, কারণ শহরের মানুষ জানে এই লোকটা অপরাধী নয়, সে তাদের রক্ষক। হাসপাতালে শুয়ে থাকা মালিকের চোখ খোলা থাকে, কিন্তু ঠোঁটে কোনো শব্দ নেই। একটি ছোট ছেলের মতো সে শুয়ে থাকে।